আমাদের মারতে চাইলেও সেই ইট খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় কয়লা। আর যে কয়লা চুরি করে কেউ কেউ টালির চালা থেকে বিল্ডিং তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে, কি তাই তো? আমাদের যে সকল কর্মীদের মারধর করেছে সেই সকল কর্মীরা লক্ষিন্দর রুইদাস কাপিস্টা অঞ্চলের সেই লক্ষিন্দর রুইদাসকে বারবার আক্রমণ করা হয়। রোগা পেটকা একটা লোক, কিন্তু সে কোনোদিন আপোষ করেনি। এই কর্মীরাই আমাদের দলের সম্পদ। তৃণমূলের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে সে জয় শ্রীরাম বলতে পারে, সে ভোটের দিন বুথটা শক্তিশালী করে রাখতে পারে, বুথ পাহারা দিতে পারে। জিতেন মন্ডল কাটা পাহাড়ি, তৃণমূলের অত্যাচার বারবার হয়েছে, তার ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, কিন্তু জয় শ্রীরাম বলতে ভুলে যায়নি। আজও সে গর্ব করে বলে জয় শ্রীরাম। তাই দু হাত তুলে জোর করে বলুন ভারত মাতা কে, ভারত মাতা কে জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম বলার জন্য নাকি আসানসোলে আমাদের কর্মীদের কেউ কেউ মারধর করছে। সনাতন ধর্ম একটা জিনিস শিখিয়ে গিয়েছে, সংযম। কিন্তু ৯৯ বারের পর একবার কুরুক্ষেত্রতেও যুদ্ধ হয়েছে। আমাদের গান্ডীব আছে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে। আমরা চুপ করে আছি মানে এটা নয় যে আমরা দুর্বল। আমরা যখন জবাব দেব, প্রতিরোধ করব, সেটা সহ্য করতে পারবেন তো? পারবে? মঞ্চে উপবিষ্ট সমস্ত ভদ্রমন্ত্রীকে আমার প্রণাম, এবং আমি খুব আনন্দিত।